কি নিয়ে আর কোথায় যাচ্ছি বলো। ওর হাতে হাঁড়ি, আমার হাতে প্লাস্টিকে ভাত। যাচ্ছি যে মেয়েটা তো বাচ্চা দিয়েছে, ও তোখান এদিক ওদিক করে যে জায়গায় খেতে পারবে না, ওর জন্য ভাত নিয়ে যাচ্ছি। আর ও হাঁড়ি নিয়ে যাচ্ছে একটা বিশেষ কারণে, সেটা তোমাদের একটু পরে বলছি। চঙ্কা, চঙ্কা তো ছানা কই? ওটো বাবা, ওটো বাবা, তুমি ছানা দিয়েছো এত তাড়াতাড়ি? ভাত খাবি? এনাও দিয়ে দাও। কইটু ছানা দিয়েছিস? হ্যাঁ, ওটো বাবা, তুই আমাকে ওরকম ভাবে দেখছিস কেন রে? আমি কি তো ছানা নিয়ে পালিয়ে যাবো? কি তাড়াতাড়ি 3 মাসে বাচ্চা দিয়ে দিয়েছে না? একটা ছানা কই? দুটো সাদা আর দুটো এরকম। চ, তো আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? করলে না কেন? করতে পারতে। চলো বন্ধুরা এবার বলি তোমাদের কি হয়েছে ব্যাপারটা। বন্ধুরা তোমাদের ব্যাপারটা এবার বলি কি হয়েছে, কেন এসেছি। আসলে ওরা কার্তিক পুজো করেছে, কার্তিকটা একজনের বাড়িতে ফেলেছিল, ওরা আবার রিটার্ন দিয়ে গেছে। তো এরা ব্যাচেলার সব ছেলেরা মিলে কার্তিকটা পুজো করেছে। তো ওই জন্য ভোগ বানানোর জন্য আমার বরকে আনা। তো ও এসেছে, ওর পেছন পেছন আমিও চলে এসেছি। চঙ্কা, তোমার বাচ্চা নিয়ে হ্যাঁ, দুটো একদম সাদা, ল্যাবের মতন লাগে। হ্যাঁ, কালকে দেখেছি। ও চঙ্কা, তোমার বাচ্চা নিয়ে চলে যাবো। বাচ্চাটা কিন্তু যদি হেলদি হয় না, হেভি লাগবে দেখতে। তোমার বাচ্চা নিয়ে চলে যাবো। ওর মায়ের স্কিনটা ভালো কিন্তু। তোমার বাচ্চা নিয়ে চলে যাবো কিন্তু। হ্যাঁ, সব কটা বাচ্চা নিয়ে চলে যাবো। চারটে দিয়ে ওই দেখ, তোর বাচ্চা নিয়ে নিল, মেয়ে নিয়ে চলে যাবে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। একটার জন্য অন্যটাকে ভুলে যাচ্ছে। ও কাকা, ওইটা সাদাটা উল্টে গেছে, সোজা করে দিন না। সব ওরা কাটা বাটা করছে, আর একে একে সবাই এসেছে। আমার কাছে দেখা করতে এসেছিল। হচ্ছে ওদের আইবুড়ো কার্তিক, ব্যাচেলার কার্তিক। ব্যাচেলার কার্তিক। ও বাবা, কার্তিক তোমার কত কিছু দিয়েছে। তো বন্ধুরা এই কাকিমাদের বাড়িতেই কিন্তু ও ছানা দিয়েছে। যাও, এই যে একদম গলির ভিতরে, খুব সেফটি জায়গায়। এই দেখো, যা, যাও যাও যাও, হ্যাঁ যাও। এই হচ্ছে ছেলেদের আনন্দ। ওখানে উনুন তৈরি হয়ে গেছে, হাঁড়ি করা সব রেডি। এখন ডাল ভাজা চলছে। কি গো, ওইদিকে উনুনটা খালি কেন? জ্বলছে। সরে গেলে দেখা যাবে। ভেতর দিকে চেপে দাও, নাহলে কেউ পায়ে খোঁচা খাবে। ওইদিকে আলু ভাজা বসে গেছে, এদিকে জল গরম হচ্ছে, এদিকে ডাল ভাজা হয়ে গেছে, চাল ধোয়া হয়ে গেছে। ছেলেদের আজকে সেই আনন্দ। ঘরে চলে এসেছি বন্ধুরা, ওইদিকে রান্না বান্না চলছে আর আমি ঘরে চলে এলাম। ভাই দিয়ে গেল, আমি তো একা আসতে পারবো না অন্ধকারের মধ্যে, আর কারণ সন্ধে দিতে হবে। আমার গোপু কার্তিক সোনা বসে আছে, ওকে একটু জল বাতাসা দিই, সন্ধে দিই, দিয়ে তারপরে আবার ভাইকে ফোন করবো, ভাই এসে নিয়ে যাবে। আর আমাদের টিউবলাইটটা দেখছো কেমন হচ্ছে, লাইটটা ব্লিঙ্ক করছে কেমন।
সন্ধে দিয়ে এই যে চলে এসেছি, আবারও যাচ্ছি। ও আনতে গেছিল। আলুর দম হয়ে গেছে, একটা খিচুড়ি হয়ে গেছে, আর দুটো বাকি আছে, 3 বারে হবে। ঠান্ডা লাগছে কি জানো, আমি তো এই হালকা স্টোলটা নিয়েছি, আমি এখন গরমে ছিলাম বলে বুঝতে পারছিলাম না, এবার ঠান্ডা জলের বোতল নিয়েছি। সব ছেলেরা ধরে করে সবাই মিলে হাতাহাতি করলো তো বেশ হয়ে গেল, ভালো লাগে, এতে আনন্দ হয়, তাই না? খিচুড়ি হয়ে গেছে। তুমি নুন দিয়ে যাওনি বৌদি তখন ওই খিচুড়িতে? হ্যাঁ দিয়েছিলাম, সত্যি? হ্যাঁ অল্প দিয়েছিলাম, মানে এমন দিয়েছিলাম আবার দিতে লাগবে। বাবা বাবা বাবা, খিচুড়ি একদম পুরো কমপ্লিট। এখান থেকে তুলে কিন্তু গোপুকে গিয়ে কার্তিককে দেয়া হয়ে গেছে। আর ইয়ে আলুদম, আলুদমের কালারটা কিন্তু সেই এসেছে, তাই না? দারুণ এসেছে। টয় টয় তারপরে গাইতে হবে তো পরের লাইনটা। ওর বাচ্চা নিয়ে নিয়েছে, সব বাচ্চা তোর বাচ্চা নিয়ে নিয়েছে। ওকে আমাদের পাড়া সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। কাকে দেবো? আলুদমের কালারটা খুব সুন্দর হয়েছে। মা তুমি সেটা তুমি ধরতে পারবে না। আলুদমের কালারটা খুব সুন্দর হয়েছে। কাশ্মীরি রেড চিলি দিয়েছে, নাহলে কোলাবে না। না না, 1 পিস করে দাও, নাহলে তোমাদের কোলাবে না তো। খিচুড়ি এতে হয়ে উঠছে না, ওই জন্য আবার ওতে দিচ্ছে। এটা ভরে গেছে, এখনো হাফ বাকি আছে, ভরে গেছে। আর ঠাকুরের কৃপা থাকলে না, দেখো ওর হাতে না পড়ে যায়। খিচুড়ি নিয়ে বসে পড়েছি, পাতায় পাতায় পাড়ার সবাইকে দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে 2 করে পাতা দেওয়া হয়েছে, ছেলেরা সব দিয়ে এসেছে। আর খিচুড়িটা এত সুন্দর হয়েছে না, আমি খাচ্ছি আর এমন এমন করছি। দারুণ হয়েছে খিচুড়ি, আলুর দম বেশ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখন ওই যে 1 গামলা ভর্তি, খুব সুন্দর হয়েছে। ভাবতে পারি না ছেলেরা এত ভালো করে রান্না করবে। প্লাস্টিকের ভরসা গেলে হবে না। তোমরা পরে ছেলেরা আর রান্না করতে লাগবে না, গরম গরম। হ্যাঁ গরম গরম খেয়ে নাও, একদম গরম গরম রয়েছে, গরম গরম খান। আলুর দম আর খিচুড়ি। আমি ভয় না, যেহেতু মাঠে মাঝখান জানবো তো আমি, বাবা ভূতপেট কোথায় সঙ্গে আসবে, আমি নুন লঙ্কা নিয়ে এসেছি। হ্যাঁ আমরা খেয়ে এসেছি। সময় 8টা বাজে, পুরো 8টা 10। 8টা 10-এর মধ্যে রান্না হয়ে গেল, পাড়ায় সবাইকে খিচুড়ি ভোগ দেওয়া হয়ে গেল, আমরা নিজেরাও খেলাম, বাড়িতে নিয়ে চলে এলাম। এবার বাদ বাকি ওখানে যেসব ছেলেরা আছে ওরা সব লাস্টে খাবে। আর ওরা হাতাহাতি বাসন কোসনও মেজে নিল একদম। ভাই আছে, ভাইও মাজছে, আর কজন আছে সব ধোয়াধুয়ি করছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্য করে একটা লাইক করো। হ্যাঁ তাহলে আজকের মতন টাটা। আর হ্যাঁ ভালো কথা, খিচুড়ি ভোগ যেমন সুন্দর হয়েছে, আলুর দমও তেমন সুন্দর হয়েছে। তোমরা তো দেখেছো আমার ব্লগে, আমাদের এখানে কালী পুজোর ভোগ খাওয়ানো হয়। সবার মুখে একই কথা, কালী পুজোর থেকেও খিচুড়ি ভোগ আলুর দম খুব সুন্দর করেছো। ওকে তো সবাই বলছে যে সৌরভদা দারুণ রান্না করেছে, দারুণ রান্না করেছে। যেই খাচ্ছে সেই বলছে যে সৌরভদা এত তাড়াতাড়ি এত সুন্দর কি করে রান্না করলে, খুব সুন্দর হয়েছে। তো চলো তাহলে আজকের মতন টাটা।